হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি করলা ভাজির রেসিপি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে যে আমি করলা আর আলু কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়তে চাড়তে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে কারাদণ্ড, আর সত্য কথা হচ্ছে মানুষের মৃত্যুদণ্ড। তো করলা ভাজি অনেকের কাছে তিতা লাগে, খেতে পারে না। এভাবে ভাজি করে দেখবেন, তিতা লাগবে না। তবে একটা কথা আমি মানি, সবার হাতে কিন্তু করলা ভাজি ভালো হয় না। ভালো হয় না বলতে, করলা ভাজি সবার হাতে তিতা ছাড়া হয় না। অনেকের হাতে তিতা হয়, আবার অনেকের হাতে তিতা হয় না। এটা কিন্তু ময়মুরব্বীদের মুখে শুনেছি, এটা কিন্তু হাতেরও একটা গুণ আছে। তো দেখি অনেকে করলা ভাজি আমাকে আমি কেটে রেখে দিয়েছি পানির মধ্যে, অনেকে এসে বলে, ভাবি এ কী অবস্থা, পানির মধ্যে রেখে দিয়েছেন, তিতা লাগবে? আমরা তো নুন দিয়ে কষলে কষলে ধুয়ে তারপরে হচ্ছে করলা রাঁধি। আরে নুন দিয়েই যদি কষলে কষলে ধুই, তাহলে আর এর মধ্যে থাকি কি বলেন? আমি ওইভাবে রান্না করি না। আমি এই যে সরাসরিভাবে পানি থেকে তুলে এনে তারপর হচ্ছে রান্না করি। আজ তাহলে পর্যন্তই। আল্লাহ হাফিজ।